শীতকাল বলে কথা, আর এই তরকারিটা রান্না না করলে কি হয়? হাঁসের ডিম দিয়ে ওলকপির ঝোল কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো, কালকে করেছিলাম এই রান্নাটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিনই হয়ে গেছে তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করা হচ্ছে না। তো ভাবলাম কালকের যখন করছি একটা নতুনত্ব রেসিপি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই হয়তো জানো, তো আমি আমার মতো তোমাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে রান্নাটা করি। তো প্রথমে ডিমগুলো সেদ্ধ করেছিলাম, নুন দিয়ে সেদ্ধ করেছি, কারণ হাঁসের ডিম নুন দিয়ে সেদ্ধ করলে খোসাগুলো একটু ভালো করে ছেড়ে যায়। তো তারপর আর কি সেদ্ধ করা ডিমগুলো নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নেবো লাল লাল করে। তো তারপরে ওই তেলের মধ্যেই ওলকপি আলুটা আগের থেকে ভাপিয়ে নিয়েছিলাম। তো ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে ওলকপি আলুটা ভেজে নেবো, একদম লাল করে ভেজে নিতে হবে। তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিলাম, দিয়ে এখানে মশলা দিয়েছিলাম আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্ট, তারপরে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একদম শুকনো শুকনো যতক্ষণ না হয় ততক্ষণ অবধি জল দেবো না। ঠিক এই পর্যায়ে আর কি যখন হয়ে আসবে তখন আমি জলটা দিয়ে দেবো, তাহলে মশলার গন্ধ চলে যাবে। আর এখানে জলটা দেওয়ার পর দিয়েছিলাম একটুখানি চিনি আর শাহি গরম মশলার গুঁড়ো। তো কার কার ভালো লাগে হাঁসের ডিম দিয়ে ওলকপির ঝোল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছুক্ষণ 20 মিনিটের মতো সেদ্ধ করেছিলাম। ওলকপিগুলো সেদ্ধ হতে চায় না, তাই অনেকটাই সময় লেগেছিলো সেদ্ধ হতে, প্রায় 15-20 মিনিট। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা একবার এইভাবে ট্রাই করো। শীতকালে কিন্তু হাঁসের ডিমটা খুবই টেস্টি লাগে খেতে। ওলকপি কিন্তু হাঁসের ডিম আর পায়রার মাংস দিয়ে খুবই ভালো লাগে। আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন আমার মা কিন্তু ওলকপি যখনই শীতকাল আসতো ওলকপি রান্নাটা হাঁসের ডিম আর পায়রা দিয়েই করতো। তো চলো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।